আমি তো ছেলের তো অবস্থা আমি তো ছেলের তো অবস্থা আছেন মুখের থেকে ফেলান ওগুলো আপনি আমাদের ছেলে আমি কি অবস্থা আছেন দেখেন তো কোনো কথা বলতে পারছেন না তৃণমূলের কাউন্সিলর এটা আরে চল আপনি কি করছিলেন নিয়ে মেয়েদের নিয়ে? আমি কেন মেয়েদের নিয়ে তাহলে ওখানে কি করছিলেন? আমি মেয়েদের সঙ্গে ছিলাম। ঘর থেকে মদের বোতল উদ্ধার হলো। হ্যালো ভাই, আরে আসো আসো। আমি নেই তো। আরে চলো আমাকে পুলিশ স্যার আমি যাচ্ছি, আমি যাচ্ছি, জানেন আমি যাচ্ছি, আমি যাচ্ছি, তোকে নিয়ে গেলে কি হবে এরকম হচ্ছে ভালো হবে কি টাকা ছিল না ভালো কাজ করছিল এখন ভাই আমি জানতাম তুমি কিছু জানো না। দর্শক দেখুন, ইনি হচ্ছেন একজন কাউন্সিলর টিএমসির বনগাঁর 22 নম্বর ওয়ার্ডের সুকুমার রায়। নামটা দেখুন, বাপ হয়তো অনেক শখ করে নামটা রেখেছিলেন সুকুমার রায়। ছেলে আমার একটু সংস্কৃতিবান হবেন, সাহিত্যপ্রেমী হবেন। উনি যে এই রকম মানে গুটকা প্রেমী, মদ প্রেমী, তারপরে মধুচক্রের যে বিষয়টা মানে বলা হচ্ছে এই রকম হয়ে যাবেন, বাবা ভাবতেন কি? তো নাম রেখেছিলেন শখ করে সুকুমার রায়। তো সেই সুকুমার রায়কে পুলিশ ধরেছে ওনারই বাড়ি একটি জায়গায়, সেখানে মানে মদের বোতল সহ, এবং 2 মহিলাকে সেখান থেকে মানে উদ্ধার করা হয়েছে এবং আরও এক যুবককে। উনি বলছেন আমি বাড়ি ভাড়া দেওয়ার জন্যে এ করছিলাম, আগে যিনি ছিলেন তাকে তাড়িয়ে দিয়েছি, নতুন করে বাড়ি ভাড়া। আমি শুনছিলাম অন্য জায়গাতে। তো বাড়ি ভাড়া দেবেন মহিলাদেরকে, তো মদের বোতল নিয়ে বাড়ি ভাড়ার চুক্তি হচ্ছিল নাকি? মদের বোতল নিয়ে বাড়ি ভাড়ার চুক্তি হচ্ছিল বাড়ির ভিতরে, বাড়ি ভাড়া দেবেন? আসলে দর্শক, ওখানকার মানুষের অভিযোগ ছিল দীর্ঘদিনের, যে এই বাড়িতে কাউন্সিলর, হাবভাব দেখুন না কাউন্সিলরের, শুধু হাবভাবটা দেখুন না। হ্যাঁ, আর্জেন্টিনার জার্সি পরে চলে গেছেন, হাবভাব দেখুন। মানে পুলিশ যে মানে এরকম ধরে টেনে আনছে, মানে 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 অ্যাটিটিউডটা দেখুন না। মানে সব দিশে জ্ঞানহীন, লাজ লজ্জা বলে কিছু নেই। আবার অস্বীকার করার চেষ্টা হচ্ছিল। দেখুন, গুটকা চিবিয়েই চলেছেন গুটকাখোর দলটা। এরা আবার যুবকদের গুটকা খাওয়ার জন্য টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিল এই দলটা ভোটের আগে। তো যেটা বলছিলাম দর্শক, যে এলাকার মানুষের অভিযোগ মানে ছিল যে এই ব্যক্তি এলাকাতে মধুচক্রের আসর বসাচ্ছেন, বাড়িতে মধুচক্র। তো লোকালয় আরও সব মানে লোকের বসবাস, ছেলে মেয়ে আছে, তাদের মনেও তো একটা হচ্ছে না। তো সেই জন্য খবর দেওয়া হয় পুলিশে। তো পুলিশ আসে, এসে হাতে নাতে ধরে ফেলে। পুলিশের যারা এসেছিলেন তারা হাতে নাতে ধরে ফেলেন। মদের বোতল দেখতেই পাচ্ছেন হাতে রয়েছে, মদের বোতল সহ এই কাউন্সিলরকে ধরে নিয়ে চলে গেছেন পুলিশের লোকেরা। এই হচ্ছে দর্শক টিএমসির অবস্থা। শুধু হালচালটা দেখুন, এক্ষুনি বলবেন আরে দাদা কি দেখাচ্ছেন, এ তো আমাদের এলাকাতেও তাই। কাউন্সিলর বলুন, পঞ্চায়েতের মেম্বার বলুন, সব তো একই হাল। জানি অনেকাংশে একই হাল। এই তৃণমূল কংগ্রেসের আমলে মদ, বাকিটা শুনতে খারাপ কিন্তু বলতে হয়, মেয়ে, এইসবে মানে শুধু এনজয় আর লুটপাট। একদিকে লুটপাট হয়েছে, কাটমানি। সরকার যেটুকু কাজ করার তার মধ্যে চেষ্টা করেছিল, তার অর্ধেকের বেশি কাটমানিতে নিজেরা নিয়ে রেখেছেন। আবার শুনেছি কালীঘাটেও নাকি শেয়ার পাঠাতে হতো। তো এই করে সরকারি অর্থটাকে লুটপাট করা হয়েছে। আর সরকারি অর্থ আয় তো নেই, শুধু দেনা করা হয়েছে, দেনার অঙ্কটাকে বাড়ানো হয়েছে, সেই দিয়ে মানে কাজ করার নামে ওই কাটমানি করে আবার কালীঘাটে ফিরে যাওয়া টাকা পয়সা। তো এইসব
শুনেছি দর্শক, আপনারাও দেখেছেন, আপনাদের এলাকার লোকেদেরকে দেখেও নিশ্চয়ই বুঝতে পারেন যে কি ছিল আপনাদের এলাকার ওই পঞ্চায়েতের মেম্বার বা প্রধানের একটা সময়, আজকে তার কি হয়েছে। প্রত্যেকের হিসেব নেওয়া উচিত, প্রত্যেকের হিসেব নেওয়া উচিত। এই যে কাউন্সিলর হাবভাব তো যা, ওনার তো বাড়ি বাকি, মানে বাড়ি অন্য আর বাকি আরও কি আছে না আছে এত সবটা আমরা এখনো জানতে পারিনি। নিশ্চয়ই অনেক অনেক কিছু করেছেন। কাউন্সিলর একটা ওয়ার্ডের মানে কম না। আর এদের আবার কাউন্সিলর হতে গেলে, টিকিট পেতে গেলে আবার দিতে হয়, মানে কিনতে হয় টিকিটগুলো। তো যখন কিনেছেন ইনভেস্ট করে, নিশ্চয়ই সেটাও পুষিয়ে নিয়েছেন। তো পুষিয়ে এতটাই নিয়েছেন যে এবার একটু লাইফটাকে অন্যভাবে একটা রঙিন লাইফ হিসেবে এনজয় করা, তো সেটা হচ্ছিল। কিন্তু আর তো সেসব চলবে না। এখন তো মানুষ কথা বলছিলেন না। এর আগে কি হতো, চোখের সামনে দেখতে পাওয়া যেত এরকম হচ্ছে অনিয়ম বেনিয়ম, কিন্তু মানুষ কথা বলতে পারতেন না, ভয় কাজ করতো এবং শাসানো হতো। বেশি কিছু বললে অবস্থা খারাপ করে দেবো। আর পুলিশও সেইভাবে অ্যাক্টিভ ছিল না, পুলিশকেও ম্যানেজ করা হতো না। দেখছেন না যে পুলিশ তৃণমূল কংগ্রেসের অপশাসন, নানান দুর্নীতি, অপকর্ম, কুকর্ম দেখেও চুপ থাকতো, সেই পুলিশ এখন সামান্য অভিযোগ পাওয়া মাত্রই কীভাবে ফটাফট ফটাফট অ্যারেস্ট করছে। টিএমসির লোকজনদেরকে কত অ্যারেস্ট হচ্ছে, রাজ্য জুড়ে তো এখন মানে ওই ধরাধরি চলছে, তোলাবাজ ধরো জেলে ভরো, চলছে না। পুলিশকেও কাজ করতে দেওয়া হতো না। একটা অংশের পুলিশ দলদাস বৃত্তি করেছেন, বিশেষ করে থানার দায়িত্বে যারা থাকতেন তারা। কিন্তু অনেক মানে পুলিশের বাকি অংশটা তারা কিন্তু ক্ষুব্ধই ছিল। তো তারাও এখন ওপেনলি কাজ করতে পারছেন, নিয়ম মেনে কাজ করছেন। তো ব্যাস ফটাফট ফটাফট ধরা হচ্ছে। পুলিশ এখন ভীষণ অ্যাক্টিভ হয়ে গেছে। আর পুলিশ মন্ত্রী এখন যিনি আছেন, শুভেন্দু অধিকারী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনিও বলেছেন পুলিশের নামে আমরা কিছু না শুনি। আর পুলিশকে আগে কথায় কথায় আক্রমণ করা হতো, আসলে ইনঅ্যাক্টিভ থাকতো পুলিশ। এবার মানুষও অনেক সময় হয়েছে না, ক্ষোভের বই প্রকাশ করেছে, বা শাসকের লোকেরাও যা খুশি পুলিশকে দিয়ে ব্যবহার করার চেষ্টা করেছে, না করলে অ্যাটাক। পুলিশের মধ্যে একটা শৃঙ্খলা আনার চেষ্টা হয়েছে। পুলিশকেও পুলিশ হতে বলা হচ্ছে নতুন মুখ্যমন্ত্রীর তরফ থেকে, যাতে করে পুলিশেরও সব দিকটা ঠিক থাকে আর রাজ্যের আইন শৃঙ্খলা সেটাও ঠিক থাকে। তো সব মিলিয়ে দর্শক একটা নতুন কাঠামো তৈরি হচ্ছে। আর এখান থেকে মানুষের কণ্ঠস্বর জোরালো হচ্ছে। যেখানে কিছু অনিয়ম বেনিয়ম ঘটছে সেখানেই মানুষ বলে দিচ্ছেন, গর্জে উঠছেন এবং সেই মতো পুলিশ ব্যবস্থা নিচ্ছে। তো এই ঘটনা অনেক দিন ধরে চলছিল, এটা মানুষ অভিযোগ করেছেন, পুলিশ গিয়ে একেবারে হাতে নাতে ধরে নিয়ে এসছে। দর্শক বলবেন আপনাদের এলাকার যিনি কাউন্সিলর বা আপনাদের এলাকার যিনি পঞ্চায়েতের আছেন লোকজন, সব কেমন হয়েছে, তাদের চেহারা, তাদের অবস্থার পরিবর্তন, তাদের চালচলন। যদিও এখন সবাই একটু গুড়িয়ে গেছেন, হয়তো কেউ লুকিয়ে পড়েছেন, কাউকে তাড়া করাও হয়নি, দেখবেন অনেকে লুকিয়ে পড়েছেন। আমি শুনছি যে ওনাকে ক্ষেত্রে কিছু বলাই হয়নি, তিনি তাও লুকিয়ে পড়েছেন। আসলে মানে সেই না, ঠাকুর ঘরে কি আমি তো কলা খাইনি, ওই টাইপের হয়ে গেছে না। সবাই আতঙ্কের মধ্যে আছেন। এই বুঝি যা করেছি, এই বুঝি ধরে ফেললো, এই বুঝি জেনে গেল, এই বুঝি আমার বাড়িতে চলে এলো, মানে এই রকম আতঙ্ক তারা করছে। সেই জন্যে কাউকে কিছু না বললেও অনেকে দেখছি শুনছি পালিয়ে যাচ্ছেন। অনেককে না কিছু বললেও অনেকের ক্ষেত্রে খুব বিক্ষোভ দেখানো হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আরও অনেকের ক্ষেত্রে কিছু বলা হয়নি, কিন্তু পালিয়ে যাচ্ছেন, লুকিয়ে পড়েছেন। তো তারা লুকিয়ে পড়ছেন আর এদিকে বলছেন টিএমসি তরফ থেকে আমাদের লোকেরা ঘর ছাড়া। আরে ঘর ছেড়ে তারা নিজেরাই চলে গেছেন, আমরা কী করবো? অনেকে বলছেন যে ঘর ছেড়ে তারা নিজেরাই তো চলে গেছেন, আমরা তো কিছু বলিনি। মানে চোর চুরি করবেন, আবার তাহলে কি আমরা আদর করে রাখবো নাকি? তিনি চলে গেছেন, তার বিচার হবে নিশ্চয়, এটাও বলছেন অনেকে। বিচার করতে হবে, প্রত্যেকের বিচার করতে হবে, শুধু ছেড়ে দিলে হবে না। ওরা হেরে গেছে মানে ছেড়ে দেয় না, প্রত্যেকের বিচার করতে হবে। এবং আপনারা তো শুনেছেন কমিশন গঠন করেছেন নতুন মুখ্যমন্ত্রী, দুটো কমিশন। তার মধ্যে একটা কমিশন এইরকম, যেখানে যা এই সরকারি টাকা পয়সা নয়ছয় হয়েছে, কেন্দ্র বা রাজ্যের আর্থিক নয়ছয় ইত্যাদি, যারা অভিযোগ করেছেন তার তো হবে বিচার, যারা করেননি যদি কোনো ডকুমেন্ট থাকে অভিযোগ করবেন, সেই অভিযোগের ভিত্তিতে কমিশন সুপারিশ করবে পুলিশকে, পুলিশ এফআইআর করবে, ব্যবস্থা নেবে। চোর ধরো জেল ভরো নতুন মুখ্যমন্ত্রী করেছেন, ফলে বিচার হবে। যারা এলাকার মানুষ ভাবছেন যে এরা তো এরকম করে ফেললো, তো এদের কি হিসেব নেওয়া হবে না? প্রত্যেকের হিসেব নেওয়া হবে। হ্যাঁ, সেই হিসেব নেওয়ার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা প্রয়োজন রয়েছে। যেখানে যে কাটমানি ইত্যাদি হয়েছে, যে চুরি হয়েছে, মানে আত্মসাতের ব্যাপারটা হয়েছে, প্রমাণ থাকলেই কমিশনে ফাইল করবেন, দেখবেন কীভাবে ব্যবস্থা হচ্ছে। দর্শক বলবেন যা বলার, এই দৃশ্য কেমন লাগলো দেখতে বলবেন আপনারা, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।